फ्रेंड्स, वेलकम माय चैनल रूबी ओडिशा ब्लॉग लाइफ में आप लोगों का फिर से स्वागत है। কত জ্বর এসেছে বলে দাদা, তোমার কত জ্বর এসেছে। একে অনেক জ্বর কাল রাতে, কেন কি জানি না। রাত্রে ওষুধ খেয়েছে ভালো হয়ে গেছে। ওর জ্বর নেই, গাটা গরম যে, কত বৃষ্টি কাল রাতে আমাদের এখানে, কি বৃষ্টি। আজ সকালে ওয়েদারটাও খুব সুন্দর লাগছে। ব্রাশ করবে আমার মাটাকে কত গা গরম, কি গরম গা ওর। জমলে আমি একটু ছাদে এসেছি, ও আমার পিছে পিছে চলে এসেছে। হাই, বৃষ্টিতে ভিজে না, চলো বৃষ্টিতে ভিজে না, ভিতরে চলো। জানো কি হয়েছে, আজকে এত জোরে বিদ্যুৎ চমকিয়েছে যে আমাদের ওই লাইট সব পুড়ে গেছে, 4টে ফ্যানও পুড়ে গেছে পুরো। মানে ওই সময় মানে এত জোরে, কিভাবে জানলা দরজা সব বন্ধ, কিন্তু এই দেখুন এই লাইটটা কেমনভাবে পুড়ে গেছে, পুরো উপর দিয়ে পুরো ভেঙেই পড়েছে লাইট পুরো। যাকে আজকাল জীবনে কখন কার কি হয় কিছুই বলা যায় না। আজকে কি বিপদ বাবা। আমি তো ভেবেছি আমাদের ঘরে সব জিনিস, কিছুতে লাইন পাস হচ্ছিল না, কিছু না, টিভি চলছে না, ফ্রিজ চলছে না, মোটর চলছে না, ইনভার্টার চলছে, সব যেমন পুড়ে গেল কি। তারপরে ইলেকট্রিশিয়ানকে ডেকে আনলাম, যখন দেখি না বাবা কিছু হয়নি, খালি ফ্যানগুলোই পুড়েছে আর লাইটগুলোই পুড়ে গেছে, আর সব ঠিক আছে, বেঁচে গেছি বাবা। চলো যাকগে। তারপরে আমার কাজটা শেষ করে আমি আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আজকে একটু রান্না হবে, খিচুড়ি হবে, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, এমনি সব উপরে একটু ভাজা করব। তো আমি কি করলাম, কড়াই বসিয়ে দিলাম, আগে এক পাশে একটা বেগুন ভাজাগুলো একটা একটা করে দিয়ে দিলাম। বেগুন ভাজাগুলো যেমন হয়ে গেল, তারপরে বেগুন ভাজা শেষ হওয়ার পরে এবার কড়াইতে এপাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে ওতে আমি মুগ ডাল ভাজা করলাম। মুগ ডাল হালকা ভেজে নিলাম, ভাজার পরে মুগ ডালটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইতে আবার তেল দিলাম, তেলে তেজপাতা আর চাল ডাল ধুয়ে রেখেছিলাম, তাকে হালকা করে অল্প একটু ভালো করে নাড়াচাড়া আবার করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করতে করতে এপাশে আবার আরেকটা কড়াইতে তেল একটু দিয়ে আলু আর কুমড়ো ভাজার জন্য রেখে দিলাম। ওতে একটু লবণ আর একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে লাল হওয়া মতো দিয়ে একটু ভাজলাম। তারপরে একটু ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। ওটা যখন একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেল, তারপরে আমি ওগুলোকে নামিয়ে এতে কড়াইতে এর ভিতরে দিয়ে দেবো আলু চাল ডালের সাথে সেদ্ধ হওয়ার জন্যে। আমি কি করেছি, এবার একটু এলাচ থেতো করে নিয়েছি, এলাচ থেতো করে নেওয়ার পরে কাঁচা লঙ্কা আর আদাও ভালো করে হেমদস্তাতে ভালো করে থেতো করে নিলাম। তারপরে মেঘা কি করছে?
ওয়াও, আমায় দেবে? দেবে? আচ্ছা, তুমি খাও, খাও। তুমি সোনাটা তো, খেয়ে নাও। কার্টুন দেখছো? বাবা, এ কে? মেঘা, এটা কে? কে এটা? মাখিয়ে? ও আচ্ছা। হ্যাঁ, হেলদি ফুড নিয়ে যায়। তুমি খেয়ে নাও শিগগিরি শিগগিরি। তারপরে আবার রান্নার দিকে চলে এসেছি। কড়াইতে এবার ওই থেতো করে রাখা আদা, কাঁচা লঙ্কা, এলাচ সব তেলের মধ্যে আবার দিয়ে নাড়াচাড়া করে ওতে আবার একটু টমেটো দিয়ে আবার ভালো করে টমেটোটা সিদ্ধ হওয়া অবধি কড়াইতে ভাজতে থাকবো। কড়াইতে ভাজাভাজি হতে হবে। আবার একটু স্বাদ হিসাবে আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো আবার কড়াইতে দেবো, কেন আগের থেকে আমি সব ডালে চালে ভাজার সময় নুন হলুদ দিয়েছি, তো আবার মানে একটু ওই জন্যে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্যে দিলাম। তারপরে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো একটু সব দিয়ে আবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে টমেটো সেদ্ধ হবে, মশলাটা কষানো হওয়া অবধি নাড়তে থাকবো। 5-10 মিনিট একটু এটা নাড়াচাড়া করব। এটা ভালো করে মশলাটা টমেটোটা গলে গেলে তারপরে আমি এটাকে আবার কড়াইয়ের মধ্যে চালে যে পাশে যে কড়াইতে চাল আর ডাল ফুটছে ওতে আমি আবার ঢেলে দেবো এগুলো সব। ব্যাস ব্যাস এবার হয়ে গেল। এগুলো ঢেলে দেওয়ার পরে ওটা তরকারি চালের সাথে মিশিয়ে দেবো আবার একটু ভালো করে মিশিয়ে ঠেচিয়ে দেওয়ার পরে এরপরে একটু উপর দিকে আমি একটু ঘি আর ভেজে রেখে থাকা জিরা গুঁড়ো, গোটা জিরাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, তাকে ওই উপরে একটু ছড়িয়ে দেবো। হয়ে গেল, এসব হয়ে আমার রান্নাটা হয়ে যাবে। তারপরে আবার কি হয়েছে, ওই ফ্যানগুলো তো নিয়ে গেল ওর পাপা, নিয়ে মিস্টার ভট্টাচার্য নিয়ে গিয়ে ওই ফ্যানগুলোকে ঠিক করতে দিয়েছে। আর আমার ছোটো মেয়ে তো চিল্লাচ্ছে খালি, বলছে ফ্যান কখন আসবে, পুড়ে গেছে। আজকে যা কাণ্ড হয়েছে না বাবা, কি বলবো। ব্যাস এই হয়ে গেছে আর কি।